This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিকে শুট আউট দিকে শুট আউট কলকাতা বসিরহাট মালদার পর এবার বেলঘরিয়া শুট আউট ব্যারাকপুর কমিশনারেট এলাকায় ফের গুলি চলেছে একই সঙ্গে চারটে ছবি আমরা দেখাচ্ছি আগে ছবিগুলো দেখুন তারপর আসছি একে একে বেলঘরিয়ায় বিলাসবহুল গাড়ি সেই গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা 8 রাউন্ড গুলি চালায় বসিরহাট তৃণমূল কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় সেখানে মির্জা গালিব স্ট্রিট শহর কলকাতায় সেখানেও গুলিবিদ্ধ এক যুবক মালদা সেখানেও শুট আউটের ঘটনা একে একে যাই বেলঘরিয়ায় বিলাসবহুল গাড়ি লক্ষ্য করে 8 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা বাইকে করে এসে হামলা চালানো হয় পরে তারা চম্পট দেয় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছবিটা একবার দেখুন ভর দুপুরে প্রকাশ্যে দিবালোকে 8 রাউন্ড গুলি বাইকে করে এসে 3 দুষ্কৃতী তারা গুলি চালায় এই গাড়িটায় 8 রাউন্ড গুলি ভলভো গাড়ি তো দেখুন গুলির চিহ্ন এই গাড়িতে রয়েছে এই একটা গুলি তিনটে 3 রাউন্ড গুলি এই একটা গুলি 4 রাউন্ড গুলি সিনেমার কায়দায় গুলি টোটাল 8 রাউন্ড গুলি চালায় এবং এই যে ভলভো গাড়িটা দেখছেন এই ভলভো গাড়িতেই গুলি চালায় দুষ্কৃতীরা পুলিশ এই গাড়িটিকে নিয়ে গেল যাকে গুলি করেছে সেই ব্যবসায়ী একজন সুজুকি কোম্পানির ব্যবসায়ী তাকে গুলি করে পুলিশ সেই গাড়িটা নিয়ে যাচ্ছে আতঙ্কিত এলাকাবাসী তারা খুবই আতঙ্কিত কতটা আতঙ্কিত আপনারা আমরা ভীষণ আতঙ্কিত রথতলার বুকে এরকম ঘটনা হয়নি আমরা আশা করি জনসাধারণের স্বার্থে নিরাপত্তাটা যেন আরও সুনিশ্চিত করা হয় যাতে শান্তিতে আমরা রথযাত্রাটা ঠিক মতন পালন করতে পারি এটাই আমাদের প্রশাসনের কাছে সবচেয়ে বড় তারপরে আমি যেখানে এসে বাবুর এখানে ঢুকে গেলাম ভয় কতটা আতঙ্কিত বিজনেসম্যান যেটা খালদায় ওনার শোরুম আছে अजय मंडल अजय मंडल नाम ওনারা ক্যালকাটা দিকে যাচ্ছিলেন তখন বাঁ দিক থেকে দাঁড়িয়ে বাঁ দিক থেকে একটা মোটরসাইকেল ওভারটেক করে সেই সময় যেটা আছে ওনার গাড়ি লক্ষ্য করে গুলি চালায় ঠিক আছে আমরা পরবর্তীকালে ওনার কাছ থেকে জানতে পেরেছি যে ওনাকে টাকা চাওয়ার জন্য টেনশন কল যেটা বলি আমরা ওনাকে তারপরে কিছু লোকরা কল করছে সেটা উনি কারোর সঙ্গে আমাদের থানার সঙ্গে শেয়ার করেনি এটা এখন আমরা জানতে পেরেছি আমরা তদন্ত স্টার্ট করেছি দিকে শুট আউট পুলিশ কি করছে পুলিশ কি তাহলে ব্যর্থ এই প্রশ্ন অনেকেই তুলছেন ঠিক সেই অবস্থায় পুলিশি ব্যর্থতার অভিযোগ মানতে নারাজ রাজ্যের মন্ত্রী ঝাড়খণ্ড মুঙ্গের অসম থেকে আসছে দুষ্কৃতীরা সীমানায় আরও সতর্কতা প্রয়োজন এমনটাই জানিয়েছেন ফিরহাদ হাকিম অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন শোনাবো ব্যাক টু ব্যাক এটা তো আমাদের মুখ্যমন্ত্রী পুলিশকে বারবার করে বলেছেন যে সব আর্মস সিজ করো যাতে না থাকে এখন আমাদের ব্যাপারটা হচ্ছে চারিদিকে আমাদের বর্ডার মুঙ্গের থেকেও আসে আসাম থেকেও আসছে হ্যাঁ ঝাড়খণ্ড থেকে আসছে এটা আরও আমাদের পুলিশকে আরও বর্ডারগুলোকে মুখ্যমন্ত্রী অলরেডি বলেছে বর্ডারগুলোকে সিল করে সব সার্চ অপারেশন চালায় ব্যর্থতা না একটা মানুষ এত বড় পপুলেশন কোথায় হচ্ছে না মুক্তাঞ্চল পুলিশ মন্ত্রী এগুলো করাচ্ছে পুলিশ মন্ত্রী এই জেলায় উদয়ন গুহ সহ গুন্ডাদের হাতে এবং কার্যত একটা বিশেষ সম্প্রদায়ের কিছু গুন্ডাদের হাতে পুরো কুচবিহার জেলার পিছিয়ে থাকা সামাজিকভাবে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা রাজবংশী সহ নমশূদ্র সহ আজকে উদ্বাস্তু হয়ে আসা মানুষজনের উপরে বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়া মানুষজনের উপর সীমাহীন অত্যাচার করছেন বেলঘরিয়ার ছবি দেখালাম কলকাতার ছবি দেখায় খাস কলকাতায় খুল্লা শুট আউট পার্কস্ট্রিট আর মির্জা গালিব স্ট্রিট সংলগ্ন এলাকায় শুট আউট গুলিবিদ্ধ এক ব্যক্তি হাসপাতালে ভর্তি শুট আউটের তদন্তে পার্কস্ট্রিট থানা দুষ্কৃতীদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে এই গুলি চলে যেমনটা প্রাথমিকভাবে জানা গেছে 70 থেকে 80 জন হামলা চালায় বলে অভিযোগ করছেন প্রত্যক্ষদর্শীরা ভেবে দেখুন
শহর কলকাতার মতন জায়গায় 70 থেকে 80 জন এক জায়গায় জড়ো হলো, তারপর তারা হামলা চালিয়েছে দাবি করছেন প্রত্যক্ষদর্শীরা। এই দাবি যদি সত্যি হয় তাহলে তো আবারও পুলিশের আইবি কি করছে তা নিয়ে প্রশ্ন উঠছে। আমরা কথা বলেছিলাম, প্রত্যক্ষদর্শী কি বলেছেন জানাবো, ব্যাক টু ব্যাক শোনাবো অনিল জানা, প্রাক্তন পুলিশ কর্তা, পুলিশের ভূমিকা কিভাবে দেখছেন। আরে হলো কি 70-80 জন হারাক করে 12:30টার সময় এসছে, আসার পরে কি ঝামেলা হলো, ওরা গুলি চালিয়ে পালিয়ে গেছে। এবার পুলিশ এলো কিছুদিন পরে। এবার একজন যে গাড়ি চালায় ওলা ড্রাইভার, যদি ও থাকতো ঝগড়াতে তাহলে তো ও পালিয়ে যেত। ও এসে আমার বাড়ি, তার যে বাড়ি আছে তাকে নিয়ে ঘুমাতে গেছে। এবার দরজা ঠাকঠাক করে পুলিশ ওকে নিয়ে চলে গেছে। পুলিশ ভালো কাজ করতে পারে, করার ক্ষমতা আছে, কিন্তু পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে দিলে কি করা যাবে? মিশন ও মঠের সন্ন্যাসীদের নিরাপত্তা নেই এবং পুলিশের এসপি স্টেটমেন্ট দিচ্ছে এফআইআর অর্ধেকটা আমরা এফআইআর করেছি, বাকি আর্মস একটা দিইনি। উপরন্তু যারা সাধারণ ভোজন নিয়ে থাকেন, মানুষের সেবা নিয়ে থাকেন, তাদের কোনো কাটমানি তারা নেন না, যার মানুষের দানে চলে, কোনো কাটমানির ব্যাপার নেই। তাদের বিরুদ্ধে নন অ্যাভেলেবল সেকশন দিয়ে কেস দিল, কত বীর পাব। ওই যে বললাম, ভোট মিটলেও রাজনৈতিক হিংসা শেষ নেই। বিজেপি কর্মী সমর্থকদের মারধরের হুমকির অভিযোগ মথুরাপুরের কাশীনগরে। অভিযুক্ত কাশীনগর পঞ্চায়েতের তৃণমূল সদস্যের স্বামী। হুমকি দেওয়ার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কাশীনগর পঞ্চায়েতের অফিসে দলীয় পতাকা লাগিয়ে পঞ্চায়েত দখলের দাবি তৃণমূল নেতার। গত পঞ্চায়েত নির্বাচনে মথুরাপুর 2 নম্বর ব্লকের কাশীনগর পঞ্চায়েতের 12টি আসনের মধ্যে বিজেপি 7টি আসনে জয়ী হয়ে বোর্ড গঠন করে। তৃণমূল 3টি এবং নির্দল 3টি আর সিপিএম 1টি আসন পায়। বিজেপির প্রধান নির্বাচিত হন বনালী বাগ। পরে বিজেপির উপপ্রধান সুমনা পুরকাই দল বদল করে তৃণমূলে যোগ দিলেও এখনো সংখ্যাগরিষ্ঠ রয়েছে বিজেপি। এদিকে ভোট পরবর্তী হিংসা আক্রান্ত দলীয় কর্মীদের পাশে শুভেন্দু অধিকারী। হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে কোচবিহারে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা, যে ছবি আমরা দেখাচ্ছি, আক্রান্তদের কাছে শুনলেন হামলার বর্ণনা, আক্রান্ত দলীয় কর্মীদের পাশে থাকার বার্তা, তাদের আইনি সহায়তার আশ্বাসও দিয়েছেন শুভেন্দু অধিকারী। আগামীকাল আক্রান্তদের নিয়ে রাজ্যপালের কাছে যাবেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। যে কাজগুলো টাকা দিয়েছে রিটার্ন করতে হবে, লক্ষ্যের ভান্ডার বন্ধ করে রেশন পর্যন্ত বন্ধ করে দিয়েছে। তাহলে আমরা কেমন করে কোথায় যাবো আমরা, বলুন? আমরা তো বিজেপিটা করি। পশ্চিমবঙ্গে কি ধরনের রাজনৈতিক সন্ত্রাস হয় সকলে জানে। আমরা প্রত্যেকের কাছ থেকে ঘটনাগুলো শুনে কিছু ব্যবস্থা তো নেব, আর আপনাদের নিশ্চিতভাবে মৃত্যুর মুখে ফেলার জন্য আমরা বলবো না। ভোটের পরবর্তী রেজাল্ট হওয়ার পর থেকে আমি ঘরের বাড়ি যেতে পারছি না। আমার একটা নাবালক বাচ্চা আছে 5 বছরের, সেটাকে নিয়ে আমি বাইরে আছি। আমাকে অনবরত হুমকি দেওয়া হচ্ছে, তারপর বলে কি যে যদি তোরা বাড়িতে থাকিস, বাড়িতে ভাঙচুর তো হয়েছে যতটুকু, তারপরে আরো এর থেকে ভয়ানক কিছু হবে, তার জন্য বাড়ি ছাড়ো, বাড়ি না ছাড়লে পরে তোমাদের অবস্থা খুব খারাপ করবো। আমার বাবাকে রাস্তায় ধরে পিঠাইছে ওরা। আমি যেটা আপনাদের সাজেস্ট করতে চাই, যারা এই সামনে লড়তে চাইছেন না, আত্মসমর্পণ করতে চাইছেন, তাদের সেটা ব্যক্তিগত মত। আমি নিশ্চয়ই আত্মসমর্পণ করতে কাউকে বলবো না, মাথা উঁচু করে লড়াই করতে বলবো। আমরাও করছি, আপনাকেও করতে হবে। আপনাদের যতক্ষণ না পূর্ণ নিরাপত্তা দিয়ে বাড়িতে ফেরাতে পারছি, আপনাদের থাকা খাওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি 1 নম্বর। আক্রান্ত যারা হয়েছেন তাদের চিকিৎসা, যাদের হয়ে গেছে, যাদের চলছে, বা ভবিষ্যতে যদি কেউ আক্রান্ত হয়, ताদের दायित्व भारतीय जनता पार्टी। हाँ, थोड़ी देर पहले गवर्नर ऑफिस से मिला है, कल 5:30 बजे गवर्नर साहब विक्टिम विथ एलओपी मीट करेगी एज पर द ऑर्डर ऑफ द ऑनरेबल हाई कोर्ट। हम लोग कल मुलाकात करेंगे। কোচবিহারে গেছেন কলকাতা তাদের দলের মিটিংটা অ্যাভয়েড করতে, কারণ ওই মিটিংয়ে ক্ষোভে ফুটছে আদি বিজেপি, যে অমুকদের জন্য লোকসভায় ডুবেছে বিজেপি, অমুকের জন্য অমুকরা হাইজ্যাক করে নিচ্ছিল, তারাই তো ভোট পরিচালনা করেছে, তারাই তো নানা রকম কথা বলেছে। এই মিটিংটাকে অ্যাভয়েড করার জন্য, মিটিংটা থেকে পালিয়ে যাওয়ার জন্য, পুরনো কর্মীদের ফেস করতে হবে না, সেই আতঙ্কে কোচবিহারে নাটক করতে গেছে। এদিকে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে বিজেপির একটি প্রতিনিধি দল। 4 সদস্যের ওই দল তৈরি করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ওই দলের আহ্বায়ক বিপ্লব দেব। প্রতিনিধি দলে রয়েছেন রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল ও কবিতা পাতিদার।
রাজ্যের বিভিন্ন হিংসা কবলিত এলাকায় গিয়ে মানুষের সঙ্গে তারা কথা বলবেন, যেমনটা প্রাথমিকভাবে জানা গেছে। পরিস্থিতি খতিয়ে দেখে জেপি নাড্ডার কাছে রিপোর্ট জমা দেবেন তারা। আবার একটা নাটক করার জন্য 4 সদস্যের বিজেপি নেতাদের পাঠানো হচ্ছে, যারা এসে এখানে বাংলায় একটা অশান্তির বাতাবরণ তৈরি করে আবার একটা নাটক করে বাংলাকে বদনাম করার চেষ্টা করবে। আসলে অতীত থেকে তাদের শিক্ষা হয়নি। তারা যত বেশি বাংলাকে বদনাম করছে, বাংলাকে বঞ্চনা করছে, বাংলার মানুষ যত বেশি তাদের প্রত্যাখ্যান করছে, তবু তারা শিক্ষা নিচ্ছে না। এর ফলে 2024-এ বাংলার মানুষ বিজেপিকে খাদের কিনারায় পৌঁছে দিয়েছে। যেটুকু অবশিষ্ট আছে 2026-এ নির্বাচনের মধ্যে দিয়ে তারা তাদেরকে খাদে ঠেলে ছেড়ে দেবে। বিজেপিও সিপিএম এবং কংগ্রেসের মতো শূন্য হয়ে যাবে। আমডাঙ্গায় তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। আইএনটিটিইউসির অটো ইউনিয়নের নেতা আব্দুল হান্নানের বাড়িতে বোমাবাজি। বেড়াবেড়ি পঞ্চায়েতের হরপাড়ায় গত রাতে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। দুষ্কৃতীরা এই বোমা ছোড়ে এমনটাই দাবি। বোমায় উড়েছে বাড়ির চাল, ক্ষতিগ্রস্ত বাড়ি। যে ছবি আমরা দেখাচ্ছি দেখুন, দিকে দিকে হিংসার ছবি সামনে আসছে। সকাল থেকে আমরা একের পর এক ছবি তুলে ধরছি। যে ছবি আমরা দেখাচ্ছি আমডাঙ্গার ছবি। তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে যেমনটা অভিযোগ। আইএনটিটিইউসির অটো ইউনিয়নের নেতা আব্দুল হান্নানের বাড়িতে এই বোমা ছোড়া হয়। বেড়াবেড়ি পঞ্চায়েতের হরপাড়ার ঘটনা। এই কালচারটা আমাদের এখানে ছিল না, খুব শান্ত নিরীহ গ্রাম ছিল। এখন কে বা কারা করছে এটা বলা খুবই মুশকিল, তবে বিরোধীরা কেউ করছে নিশ্চয়ই। আর আমি তো এত চকে ওটা ও দুটো হয়েছে রাস্তার ওপরে, মেন প্রকাশ্য রাজপথের ওপরে, কিন্তু আমার বাড়িতে একদম চকের মধ্যে। এবং আমি যেখানে শুই সেই জায়গাটাই, আমি যে ঘর, আমার 2-3টে ঘর, 3টে ঘর, আমি যে জায়গাটায় খাটে শুই সেই জায়গাটাই মারা হয়েছে। সিপিএম এর কোনো ছেলের সঙ্গে যুক্ত আছে কিনা, ঠিক আছে, সেটাও বলা যাবে না, থাকতেও পারে। বাংলা কথা শেষ, মানে আমার যেটা বক্তব্য, মানে এর একটা বিহিত হওয়া উচিত। প্রশাসনের কাছে আমার মানে খুব মানে করুণ আবেদন যে যারাই এই কাজটা করেছে তাদেরকে ধরা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তৃণমূলের কেউ মারছে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন, এত সাফল্যের পর আরও উদার হতে হবে। বিজেপি কিছু কিছু জায়গায় প্ররোচনা দিয়ে পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে। তার চেয়ে বড় কথা, অধিকাংশ জায়গায় আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি আপনারা দেখতে পাচ্ছেন তো, বড় নেতাদের মধ্যেই প্রকাশ্যে বিবৃতি নিয়ে লড়াই চলছে। সেটাই নিচে পার্কুলেট করছে এবং তাদের যেখানে যেখানে 2-4টে লোক আছে, আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি মারামারি চলছে। অকারণে তৃণমূলকে পাপের ভাগিদারি করতে চাইছে, পুরোটাই ওদের ভেতরের গোষ্ঠীবাজি।